অভাগীর স্বর্গ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তৃতীয় পরিচ্ছেদ। অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি ৩০টা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই। শেষও হইল তেমনি সামান্য ভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাঁদাকাটি করিল, হাতে পায়ে পড়িল। শেষে ঘটি বাধা দিয়া তাহাকে ১ টাকা প্রণামী দিল। তিনি আসিলেন না। গোটা চারেক বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন! খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা? হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল, ভালো হইতো এতেই হব। বাঘ দিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। দিন ২ এমনি গেল। প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল। যে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণের শিং ঘষা জল গেটে করি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কোবরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে। আমি এমনি ভালো হব। কাঙালি কাঁদিয়া কহিল, তুই তো বড়ি খেলি না মা, উনুনে ফেলে দিলি। এমনি কি কেউ সারে? আমি এমনি সেরে যাব। তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি। আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল। না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে। উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোয়া হয়। ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল। নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না। শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতো উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল। চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত। পরদিন সকালে সে হাট দেখিয়া তাহারই সুমুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয় হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝিয়া কহিল, বাবাকে? অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলিল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, একটু কাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থামিয়া কহিল, ফেরবার পথে অন্য নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি। আমার নাম করলেই সে দেবে। আমাকে বড় ভালোবাসে। ভালো তাহাকে অনেকেই বাসিত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল।